রাজধানীর পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে অনিয়ম এবং সেই দুর্নীতির অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জন আসামির বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় জানা যাবে আজ। ঢাকার বিশেষ জজ আদালতুল্লাহ আল মামুনের এই রায় ঘোষণা করবেন। গত ২৩ নভেম্বর যুক্তিতর্কের শুনানি শেষে মামলাটি রায়ের পর্যায়ে আসে। দুর্নীতি দমন কমিশনের এ মামলায় অন্যান্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব সালাউদ্দিন সহ আরও অনেকেই। দুদকের আইনজীবী যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই মামলায় দুর্নীতি দমন কমিশন আইন ও বাংলাদেশ দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ এনে সাক্ষ্য গ্রহণ ও শুনানি শুরু হয়েছে। এর মধ্যে দণ্ডবিধির 409 ধারার সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি, ব্যাংকার এবং ব্যবসায়ী বা প্রতিনিধি কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ রয়েছে, যেখানে সর্বোচ্চ যেই সাজা সেটি যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে কারাদণ্ডের বিধান রয়েছে। এ মামলায় দুদকের যেই কৌশলী তরিকুল ইসলাম, তিনি যেমনটি জানিয়েছেন যে তারা আসলে সব ধরনের যে সর্বোচ্চ চেষ্টা সেটি তারা